বীরভূমের বক্রেশ্বরে বন্ধ টোল ট্যাক্স, এবার বিনামূল্যে উষ্ণ প্রস্রবণে পূর্ণ স্থান। রাজ্যের সরকার পরিবর্তন হতেই টোল ট্যাক্স বন্ধ হয়ে গেল সাময়িকভাবে বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত বক্রেশ্বর সতীপীঠে। এই টোল ট্যাক্স আদায় করা হতো বীরভূম জেলা পরিষদের অনুমোদনে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে, যেখানে উষ্ণ প্রস্রবণ বা গরম জলে স্নান করতে গেলেও পর্যটকদের তীর্থযাত্রীদের নগদ 10 টাকা দিতে হতো এবং 4 চাকা, 2 চাকা ও বাইরে থেকে আগত ট্যুরিস্ট বাসের জন্য নির্দিষ্ট পার্কিং চার্জ আলাদা নেওয়া হতো। এই নিয়মই চলে আসছিল বামফ্রন্ট সরকারের আমল থেকে তৃণমূল সরকারের সত্য আমল পর্যন্ত, কিন্তু সম্পূর্ণ পট পরিবর্তন হয়ে গেল 4 মে 2026 বিজেপি সরকার ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই। বন্ধ হয়ে গেল সম্পূর্ণ টোল আদায় এবং উষ্ণ প্রস্রবণে স্নান করার প্রবেশ মূল্য। তীর্থযাত্রীদের এখন আর দিতে হচ্ছে না কোনো রকম গাড়ি পার্কিং চার্জ এবং উষ্ণ প্রস্রবণে স্নান করার প্রবেশ মূল্য। খুশি পর্যটক, তীর্থযাত্রী এবং বক্রেশ্বর সহ আশেপাশের এলাকার মানুষজন। অন্যদিকে সরকার পরিবর্তনের সাথে সাথে টোল আদায় বন্ধ হয়ে যাওয়ার জন্য এলাকার মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু হয়েছে, তাহলে কি এতদিন ঘুরপথে জেলা পরিষদের উচ্চ পদের কাউকে খুশি করে নিয়মের তোয়াক্কা না করে নিজেরাই নিয়ম তৈরি করে হাজার হাজার টাকা তোলা হচ্ছিল ঘুরপথে তীর্থযাত্রীদের কাছ থেকে, নাকি জেলা পরিষদকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কয়েকজন প্রভাবশালী যুবক জনগণকে ঠকিয়ে হাজার হাজার টাকা বিপথে রোজগার করছিল? তাই স্বাভাবিকভাবেই এই বক্রেশ্বরকে কেন্দ্র করে বহু প্রশ্ন আজ মানুষের মনে। সেই প্রশ্নের উত্তর সাধারণ মানুষ জানতে পারবে নতুন সরকারের কাছে তাদের ছত্রছায়ায় প্রশাসনকে অন্ধকারে রেখে ব্যবসা চলছিল। এলাকার মানুষ আরও আশাবাদী, শীঘ্রই বিজেপি সরকার বক্রেশ্বরে টোল ট্যাক্সের বিষয়ে তদন্ত শুরু করুক প্রশাসনিকভাবে এবং 51 সতীপীঠের অন্যতম এই বক্রেশ্বর সতীপীঠকে সাজিয়ে তুলুক, যাতে পর্যটনের মানচিত্রে বক্রেশ্বর পর্যটন কেন্দ্র এবং সতীপীঠ এক উল্লেখযোগ্য স্থান দখল করতে পারে এবং প্রশাসনিক তৎপরতার সাথে দীর্ঘদিনের বক্রেশ্বরকে কেন্দ্র করে ঘুঘুর বাসা ভেঙে ফেলা হয়। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।